আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে দেখবেন আমাদের সমাজ থেকে টাকা ধার নেওয়া কিংবা হাওলাত নেওয়া এই প্রথাটা প্রায় উঠেই গেছে। আগে একটা সময় দেখতাম মানুষ যখন বিপদে পড়তো তাহলে তার পাড়া প্রতিবেশী, তার সাথের বাড়ির লোকের কাছ থেকে সে টাকা ধার নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার হতো। কিন্তু এখন দেখবেন আপনি যদি কোনো সমস্যায় পড়েন, আপনার পাড়া প্রতিবেশী কারো কাছে টাকা ধার চান, তাহলে সেই টাকাটা থাকা সত্ত্বেও দিতে চাচ্ছে না, দিবে না বলে না বলে দেয়। এটা আসলে কেন? এটা আসলে আমাদের নিজেদের কিছু খাইচ্ছদের কারণে। আগে মানুষ যদি কোনো মানুষের কাছ থেকে টাকা ধার নিত, তাহলে সেই টাকাটা যেই দিনের কথা বলে টাকাটা নিত, ধরুন এক সপ্তাহের কথা বলে টাকাটা নিয়ে যাচ্ছে, সে টাকাটা এক সপ্তাহ তো দূরের থাক, সে 3 দিন পর টাকাটা ফেরত দিত, 4 দিন পর টাকাটা ফেরত দিয়ে দিত। কিন্তু এখন হচ্ছে কি, যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তার পাড়া প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার নেয়, তাহলে সেই টাকাটা যদি 2 সপ্তাহ বলে টাকাটাতে, মানে টাকাটা সে নেয় যে 2 সপ্তাহ পরে দিয়ে দিব, আর যে লোকটা টাকাটা 2 সপ্তাহের জন্য দিয়েছে সেই লোকটার 1 মাস পরে দিলে কোনো সমস্যা নেই। দেখা গেছে কি 2 সপ্তাহ পরে দিবে দূরের থাক, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ হয়ে যায়, কিন্তু ধার নেওয়া ব্যক্তির সে টাকা দেওয়ার কোনো খবর নেই। যখন রাস্তায় দেখা হয় বলে যে একটু সমস্যা আছি, ইমুক দিন দিয়ে দিব, ওই ইমুক দিনটা আর কখনো আর আসে না। ইমুক দিন দিব ওই দিনটা আর কখনো আর আসে না। রাস্তায় দেখা হলে ওই এখানে দেখা হয়েছে অন্য দিকটা চলে যাচ্ছে, যদিও বা সামনে পড়ে তাহলে একটা না একটা বাহানা করে, মানে কীভাবে খালি যেন খালি দিন খালি কাটে তাহলে চলে আর কি, মানে যত মানে না দিয়ে থাকতে পারে আর কি, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা ঘুরি। অথচ ওই ব্যক্তি ইচ্ছা করলেই তার দাঁড়কৃত টাকাটা সে পাওনাদারকে দিয়ে দিতে পারে। যখন নাকি টাকাটা হাতে আসে, মানে দেওয়ার চিন্তা ভাবনা চলে আসে, তখন চিন্তা করে যে আসলে দিয়ে দিলে তো শেষ, 1 সপ্তাহ পরে দেই, 2 সপ্তাহ পরে দেই, ওইখান থেকে একটা টাকা ম্যানেজ হলে তারপরে দেই। আসলে আপনি যে জবানটা দিয়ে হালত করে টাকাটা আনলেন, ওনার সাথে তো আপনি জবানের বর খেলাপ করেন, এটা একবার চিন্তা করেন না। যে কোনো বর্তমান সময় দেখবেন আপনার পাড়া প্রতিবেশী আপনি শত বিপদে থাকা সত্ত্বেও আপনাকে টাকা দিয়ে কোনো সাহায্য করবে না। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। আপনি যদি তার কাছ থেকে 2 সপ্তাহ বলে টাকা আনতে পারেন, আপনি 1 সপ্তাহ পরে ম্যানেজ করে টাকা দিয়ে দেন, তাহলে অন্য একদিন আপনি যেই পরিমাণ টাকা চাইবেন এর থেকে বেশি টাকা পাবেন। কারণ উনি বলবেন যে ওনার কথার কাজে আমি মিল পাইছি, ওনাকে টাকা দিলে আমার কোনো সমস্যা নেই। আসলে এই চিন্তা ভাবনার কারণে কিন্তু বর্তমান সময়ে সমাজ থেকে প্রায় এই হাওলাত কিংবা এই দাঁড় করার সিস্টেমটা প্রায় উঠেই গেছে। আমরা যদি আমাদের মুখের জবানের দাম রাখতে পারতাম, তাহলে এই পথটা এখনও চালু থাকতো। এখনও দাঁড় চাইলে মানুষের কাছ থেকে পাওয়া যায়, কিন্তু সবাইকে কিন্তু সবার টাকা ধার দেয় না। এটা লোক বুঝে টাকা ধার দেয়। যেমন আপনি 2 সপ্তাহ কথা বলছেন, আপনি 3 দিন পর টাকা নিয়ে দিয়ে আসছেন, আপনাকে অবশ্যই এই ব্যক্তি টাকা দিবে। আবার একজন টাকা নিয়ে গেছে 2 দিনের কথা বললে সে 3 মাসও টাকা ফেরত দিচ্ছে না। সে মনে করে কি এটা আমার নিজের সম্পদ, আমি আনছি, দিলে দেবো, না দিলে না দেবো, কেটা কী দিব। চিন্তা ভাবনা অবশ্যই এরকমের। তো এরকম চিন্তা ভাবনা আছে দেখেই কিন্তু বর্তমান সময়ে এই দার জিনিসটা সমাজ থেকে উঠে গেছে প্রায় বিলুপ্তর পথে। যদি আমরা আমাদের মুখের জবানের মানে যে দাম, এটা যদি না রাখতে পারি, তাহলে ভবিষ্যতে আরও কিছু ভয়ানক জিনিস আমাদের সমাজ থেকে উঠে যাবে, যেটা যেটা দিয়ে আমরা একে অপরকে উপকার করতে পারি। সবাই মুখের জবানের দাম রাখার চেষ্টা করবেন এবং এই পত্র যাতে হারিয়ে না যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন।